ছোট্ট একটি গ্রামে শেফা শিয়ালিনী তার মেয়ে মিনুকে নিয়ে থাকতো। তাদের ঘরের পাশেই থাকতো একটি পাজি বাঘ। বাঘটি ছিল খুবই দুষ্টু। বনের অন্য প্রাণীদের সাথে সবসময় সে খারাপ ব্যবহার করত। একদিন বাঘের ইচ্ছে হলো সে পেয়ারা খাবে। পেয়ারা খেতে খুব ইচ্ছে করছে, এক কাজ করি, বনের তো পাশে আমার একটা জমিন আছে, সেখানে আমি পেয়ারা চাষ করলে কেমন হয়? পেয়ারা গাছ হলে আমি তখন খেতে পারবো। একথা বলে বাঘ চলে যায় তার জমি চাষ করতে। বাঘ লাঙ্গল দিয়ে মাটিতে চাষ করছিল। অল্প কিছুক্ষণ কাজ করার পর বাঘ হয়রান হয়ে যায় আর বাঘ বলে, আমাকে দিয়ে এই পুরো জমিন চাষ করা হবে না, অনেক কষ্ট। যাই বাজার থেকে কিছু বীজ এনে বুনে দিই। এই কথা বলে বাঘ বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর বাঘ বাজার থেকে অনেকগুলো পেয়ারা গাছের বীজ নিয়ে আসে আর সেই বীজগুলো বাঘ তার জমিতে ছিটিয়ে দেয়। আর তখন শেফালিনীর ছোট্ট মেয়েটি বাঘের জমির পাশ দিয়ে যাচ্ছিল। তখন মিনু খেয়াল করে বাঘ তার জমিতে কি যেন করছে। তখন মিনু সেখানে দাঁড়িয়ে বাঘকে বলে, বাঘ আঙ্কেল, ও বাঘ আঙ্কেল, তুমি এখানে এসব কি করছো? কি রে, তুই এখানে কেন? তোর সাহস তো কম না, আমি কি করছি না করছি তুই জিজ্ঞাসা করিস? আরে আঙ্কেল, তুমি নাক করছো কেন? আমি তো তোমাকে ভালোভাবে সম্মান দিয়ে জিজ্ঞাসা করলাম তুমি এখানে কি কাজ করছো। কি, তোর এত বড় সাহস? তুই আমার সাথে কথায় কথায় তর্ক করিস? যা এখান থেকে, যা, ভাগ বলছি, যা। যাচ্ছি আঙ্কেল, কিন্তু তোমার জমিতে তুমি এখন কি করছো একটু বললে কি এমন হয়? আবার কথা বলছিস? তোকে বলে কি লাভ? তোরা তো সারাদিন শুধু লোকের বাসায় কাজ করে খাস, আর আমি এখানে পেয়ারা গাছ বুনছি। পেয়ারা হলে আমি এখান থেকে পেয়ারা পেড়ে বাসায় বসে বসে খাবো। মিনু বাঘের মুখে পেয়ারার কথা শুনে তারও খুব ইচ্ছে হয় সেও পেয়ারা খাবে। বাঘ আঙ্কেল, ও বাঘ আঙ্কেল, তোমার জমিতে পেয়ারা হলে আমাকে একটা দেবে? ইস, কে রে তুই? তোকে আমি দিব কে? যা এখান থেকে, ভাগ বলছি। মিনু বাঘের মুখে এসব কথা শুনে মন খারাপ করে সেখান থেকে বাসায় চলে যায়। বাসায় এসে শেফালিনী ছানা শেফালিনীকে সব কথা খুলে বলে, মা, মা, আমাদের পাশের বাসায় একজন বাঘ আছে না, সে খুব দুষ্টু, সে আমাকে অনেক বকা দিয়েছে। কেন বকা কেন দিয়েছে জানো মা? আমি না বাঘ আঙ্কেলের জমির পাশ দিয়ে আসছিলাম, তখন দেখলাম বাঘ আঙ্কেল জমিতে কি যেন করছে। সে বলল সে নাকি তার জমিতে পেয়ারা চাষ করছে। আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল পেয়ারা হলে আমাকে একটা পেয়ারা দিও। একথা বলে সে আমাকে অনেক বকাবকি করেছে মা। একথা শুনে শেফা শিয়ালিনী বলল, বলিস কি, তোর বাঘ আঙ্কেল জমিতে পেয়ারা চাষ করছে? দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে দেখে আসছি। শেফা একথা বলে চলে গেল বাঘের জমিতে। জমিতে এসে দেখে বাঘ জমিতে জল দিচ্ছে। কি করছো বাঘ মামা? ও, তুমিও এসেছো? একটু আগে তোমার ছানা এসে বিয়দ্দামি করে গেল, আর এখন তুমিও আমার সাথে মজা নিতে এসেছো? দেখছো না জমিতে জল দিচ্ছি, পেয়ারা গাছ হবে। ও আচ্ছা, কিন্তু তুমি তো মনে হচ্ছে খুব বেশি বেশি করে জল দিচ্ছ। এত বেশি জল দেওয়া ঠিক না। বেশি বেশি করে জল দিলে বীজগুলো পচে যাবে। জল দেওয়ার নিয়ম আছে, সঠিক নিয়মে চাষ করো, ভালো ফলন পাবে। তোমাকে এত বুদ্ধি দিতে হবে না শেফা, তোমরা তো কখনো পেয়ারা খাওনি, তাই তোমাদের নজরে কোন আমার পেয়ারা গাছের উপর। গাছ বড় হলে একটি পেয়ারাও দেব না তোমাদেরকে, বলে দিলাম। বাঘ মামা, তুমি ভুল বুঝছো। চুপ, যাও এখান থেকে। মা মেয়ে সবগুলোর নজর দেখছি আমার পেয়ারা গাছের উপর। বাঘের এইসব কথা শুনে শেফা শিয়ালিনী সেখান থেকে মন খারাপ করে চলে যায়। বাঘ আগের মতোই জমিতে বেশি বেশি জল দিতে থাকে। জল দেওয়া শেষ হলে বাঘ বাসায় চলে যায়।
পরের দিন সকালে এসে বাঘ দেখে তার জমিতে ছোট ছোট অনেকগুলো পেয়ারা গাছ হয়েছে। এত পেয়ারা গাছ দেখে বাঘ তো মহা খুশিতে বলে, আমার পেয়ারা গাছ হয়েছে, কি মজা, বলে বলে এবার আমি পেয়ারা খাবো। তারপর বাঘ পেয়ারা গাছের গোড়ায় আরো বেশি বেশি করে জল দিতে থাকে। জল দেওয়া শেষ হলে বাঘ তার বাসায় চলে যায়। অন্যদিকে শেফা শিয়ালিনীর মেয়ে মিনু শেফা শিয়ালিনীকে বলে, মা মা বাঘ আঙ্কেল তো তার জমিতে পেয়ারা চাষ করছে, চলো না আমরাও আমাদের জমিতে পেয়ারা চাষ করি। মিনুর একথা শুনে শেফা শিয়ালিনী বলে, ঠিক আছে সোনা, তবে আমরা সঠিকভাবেই চাষ করব। একথা বলে শেফা মিনুকে নিয়ে বাজারে চলে যায়। কিছুক্ষণ পর তারা যখন পেয়ারা গাছের বীজ নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে রাস্তায় তাদের সাথে বাঘের দেখা হয়ে যায়। বাঘ তাদেরকে দেখে বলে, কি রে শেফা, বেগে করে কি নিয়ে আসলি? এই তো বাঘ মামা, আমার মেয়ে মেনুটা পেয়ারা খাওয়ার জন্য খুব বায়না ধরেছে, তাই চিন্তা করলাম আমারও তো জমি আছে, আমরাও পেয়ারা চাষ করি, পেয়ারা গাছ বড় হলে বাচ্চাদেরকে পেয়ারা দিতে পারবো। শেফার এইসব কথা শুনে বাঘ হাসতে হাসতে বলে, শেফা হাসালি, তোর গাছ বড় হতে হতে আমার গাছে পেয়ারা হয়ে যাবে, তখন তোর মেয়ে যেন আমার পেয়ারা গাছের ধার কাছ না মারায়, একটু লক্ষ্য রাখিস। বাঘের মুখে এইসব কথা শুনে শেফা শিয়ালিনী তার মেয়ে মিনুকে নিয়ে জমির দিকে রওনা দেয়। এদিকে শেফা জমিতে এসে তার মেয়েকে নিয়ে জমি চাষ করতে থাকে। কিছুক্ষণ চাষ করার পর শেফা তার ছানাকে নিয়ে পেয়ারা গাছের বীজগুলো মাটিতে ছিটিয়ে দেয়। বীজ ছিটানো শেষ হলে মিনু ও শেফা বাসায় চলে যায়। পরদিন সকালে শেফা তার মেয়ে মিনুকে সাথে নিয়ে পেয়ারা গাছের জন্য সার নিয়ে আসে, আর তারা মা মেয়ে দুজনে মিলে সারগুলো জমিতে ছিটিয়ে দেয়। দুদিন পর শেফা শিয়ালিনী আবার তার মেয়েকে নিয়ে আবারও জমিতে আসে, আর এসে দেখে তার জমিতে ছোট ছোট অনেকগুলো পেয়ারা গাছ হয়েছে। তারপর তারা মা মেয়ে নিয়মিত সকালে ও বিকালে প্রতিদিন পানি দিতে থাকে। আর এদিকে কিছুদিন পর শেফা এসে দেখে তার জমি ছোট ছোট চারা গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে। কিছুদিন পর শেফা শিয়ালিনী তার মেয়েকে নিয়ে এসে দেখে সেই পেয়ারা গাছগুলোতে এখন অনেক বড় বড় পেয়ারা হয়েছে। তা দেখে তো শেফা শিয়ালিনী ও মিনু অনেক খুশি। তখন মিনু শেফা শিয়ালিনীকে বলে, মা মা আমাকে একটা পেয়ারা দাও না মা, আমি খাবো। শেফা তখন গাছ থেকে একটি পেয়ারা পেড়ে তার মেয়ে মিনুকে দেয়। আর এদিকে বাঘের সবগুলো গাছ বড় হয়ে যায়, কিন্তু বড় হলে কি হবে, বাঘের গাছে একটিও পেয়ারা হয়নি। বাঘ তখন মন খারাপ করে বলে, বুঝলাম না, সারাদিনই তো জল দিয়েছি, তারপরও কেন আমার কাছে একটি পেয়ারাও ধরলো না। বাঘ একথা বলে মন খারাপ করে বাসার দিকে রওনা দেয়। বাঘ বাসার দিকে আসার সময় খেয়াল করে শেফা শিয়ালিনীর জমিতে অনেক বড় বড় পেয়ারা হয়েছে। এত পেয়ারা দেখে বাঘ একদম অবাক। তখন বাঘ শেফা শিয়ালিনীকে বলে, কি রে শেফা, এত অবাক করা কাণ্ড, আমি তো প্রায় 3 মাস আমার জমিতে চাষ করেছি, পেয়ারা গাছ বড় হয়েছে কিন্তু একটি পেয়ারাও হয়নি, কিন্তু তুই 1 মাসের ভিতরে পেয়ারা গাছ বনে তোর গাছে পেয়ারা হয়ে গেছে, তা কিভাবে? তুই কি শেফা কোনো জাদু জানোস নাকি? আরে বাঘ মামা, আমি বলেছিলাম না সব কিছুর একটা নিয়ম আছে, আমি নিয়ম করে জমি চাষ করেছি, তাই আমার গাছগুলা খুব অল্প সময়ে বড় হয়ে গেছে, আর তার কারণে সেই গাছগুলোতে খুব তাড়াতাড়ি ফসল ধরেছে। কি বলিস শেফা, আমিও তো প্রতিদিন আমার গাছগুলোতে বেশি বেশি করে জল দিয়েছি, তাহলে কেন আমার গাছগুলোতে ফসল হলো না? আরে বাঘ মামা, শুধু গাছে জল দিলে তো হবে না, মাঝে মাঝে গাছে সারও দিতে হয়। গাছে যত পোকামাকড় বাস করবে তা সকল সারের মাধ্যমে মারা যাবে এবং গাছগুলোও সুস্থ থাকবে। এইসব কথা বাঘ কিছুতেই মানতে পারে না। না না শেফা, তুমি আমাকে মিথ্যা বলছো, নিশ্চয় তুমি জাদু টোনা জানো, কিছু না কিছু একটা করেছো। বাঘ একথা বলে বাসায় চলে যায়।
আর তখন বাঘ বাসায় এসে বসে বসে ভাবে, শেফা শিয়ালিনীর কাছে এত তাড়াতাড়ি কি করে পেয়ারা হলো। আমার মনে হয় বেশি বেশি করে সার আর পানি দিতে হবে, তাহলে কালকের মধ্যেই আমার গাছে পেয়ারা হয়ে যাবে। যাই, আজকে সারাদিন গিয়ে পেয়ারা গাছের নিচে সার আর পানি দিব। একথা বলেই বাঘ চলে যায় তার জমিতে। জমিতে এসে বাঘ বেশি বেশি করে সার নিয়ে আসে আর সারাদিন গাছের গোড়ায় জল দিতে থাকে। সারাদিন জল দেওয়া সার দেওয়া শেষ করে সন্ধ্যার দিকে বাঘ বাসায় চলে যায়। পরদিন সকালে এসে দেখে বাঘের প্রত্যেকটা গাছ মাটিতে লুটিয়ে পড়ে আছে। হায় হায়, এটা কিভাবে হলো? গাছগুলো তো দেখছি সব মরে গেছে। মনে হয় বেশি বুদ্ধি করতে গিয়ে নিজেরই ক্ষতি করে ফেললাম। তখন শেফা শিয়ালিনী ও মিনু সেখানে আসে আর এসব দেখে বলে, আমি আগেই বলেছিলাম বাঘ মামা তোমাকে বেশি বেশি জল দিও না। বেশি জল দিলে গাছের গোড়া পচে যায়, গাছ সহজে মরে যায়। হয়তো তুমি বেশি পানি দেওয়ার কারণে গাছগুলো সব মরে গেছে। সঠিকভাবে কাজ করলে একদিন না একদিন সফল হবে, সেটা দেরিতে হোক বা তাড়াতাড়ি। এখন তো দেখলে বেশি বুদ্ধিতে নিজের পায়ে নিজেই কুড়াল মারলে। বাঘ কান্না করতে থাকলে তখন শেফা বলে, তুমি কেঁদো না বাঘ মামা, আমাদের পেয়ারা গাছ থেকে তোমাকে পেয়ারা দিব, তুমি তখন খেও। তুমি এত ভালো, তোমাকে আর তোমার মেয়েকে কত বকাবকি করলাম, তাও তুমি আমাকে পেয়ারা দিবে? তুমি তো আসলে অনেক ভালো শেফা। একথা বলে বাঘকে তার জমিতে নিয়ে গিয়ে শেফা শিয়ালিনী তার গাছ থেকে অনেকগুলো পেয়ারা পেড়ে তারপর বাঘকে দিয়ে দেয়।